হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলবো রিলেশনাল অপারেটরস নিয়ে। তো রিলেশনাল অপারেটরগুলো প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে রিলেশনাল যে অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলো আমাদেরকে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, অর্থাৎ ট্রু না হয় ফলস রিটার্ন করবে। ওকে, তো আমরা এখানে খেয়াল করি, আমরা এক্স আর ওয়াই এর মধ্যে অলরেডি অ্যাসাইন করার চেষ্টা করেছি। এখানে এক্স ইকুয়াল টু 5 আর ওয়াই ইকুয়াল টু 10। আর আমাদের কাছে যে অপারেটরগুলো আছে সেগুলো হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, ইকুয়াল এবং ইজ। আমরা এর মধ্যে ইজের ব্যবহারটা পরবর্তীতে আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্টস দেখবো তখন আমরা দেখব। তো আপাতত আমরা এর আগে পর্যন্ত, অর্থাৎ আমরা ইকুয়াল পর্যন্ত এই কটা অপারেটর দেখব। ওকে, সো এখানে আমরা এক্স এর ভ্যালুটা প্রিন্ট করার চেষ্টা করেছি এক্স ইকুয়াল টু 5। আমরা যদি এখন প্রিন্ট করতে চাই এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে আমাদের এখানে একটা ফলস ভ্যালু রিটার্ন করবে, কারণ আমাদের এক্স বড় না, এক্স এর মান 5 আর ওয়াই এর মান 10। এক্স ইজ লেস দেন ওয়াই, এটা কিন্তু ট্রু রিটার্ন করবে, কারণ এক্স এর ভ্যালু 5 আর ওয়াই এর ভ্যালু 10, তাহলে 5 ইজ লেস দেন 10। এই কারণে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, এটা কিন্তু ফলস রিটার্ন করবে, কারণ এক্স 5 আর ওয়াই 10 এটা দুটো ইকুয়াল না। ওকে, ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে আসলে ইকুয়াল, এই দুটো সমান কিনা এটা চেক করতেছি। আর যদি আমরা শুধু একটা ইকুয়াল ইউজ করি তাহলে এটা আসলে অ্যাসাইনমেন্ট হয়, এক্স এর মধ্যে 5টাকে রাখা হচ্ছে। ওকে, আমরা এখানে যদি নট ইকুয়াল টু ইউজ করি তাহলে আসলে এক্স আর ওয়াই যে সমান না সেটা আমরা চেক করার চেষ্টা করতেছি। আসলেই তো এক্স আর ওয়াই সমান না, কারণ এক্স 5 আর ওয়াই হচ্ছে 10। এখানে বিশ্বসূচক যে চিহ্নটা আছে চিহ্নটা হচ্ছে আসলে নট চিহ্ন। আর এরপরে আমরা এক্স এর মধ্যে 3 আর ওয়াই এর মধ্যে 5 রাখার চেষ্টা করতেছি, তাহলে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, এটা কিন্তু ফলস রিটার্ন করবে। তবে আমি যদি এখানে 3 এর বদলে 5 দিয়ে দিই তাহলে এই দুটো ট্রু রিটার্ন করবে। আবার আমি যদি এখানে 10ও দিয়ে দিই তাও কিন্তু ট্রু রিটার্ন করবে, কারণ কি 5 মানে এক্স আর ওয়াই ইকুয়াল, 10 মানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। উভয় ক্ষেত্রে এই কন্ডিশনটা ট্রু। এখন এক্স ইজ লেস দেন 3, এটা কিন্তু ফলস রিটার্ন করবে, যদি এখানে ট্রু রিটার্ন করেছে। যদি আমি এক্স ইজ লেস দেন 3, এখানে যদি এক্স এর ভ্যালু 3 থাকতো, যেহেতু আগে আমাদের 3 ছিল আমি সেই অনুযায়ী রান করেছিলাম, তাহলে এটা ফলস রিটার্ন, এক্স ইজ লেস দেন, সরি এটা রান করা হয় না, চেঞ্জ করার পর আমাদের আগের আগের যে আপডেটেড ভ্যালুটা যেখানে আমরা আপডেট করেছি সেটা রান না করলে পরেরটাতে আপডেট হবে না। ওকে, এখন দেখবেন এখানে ট্রু রিটার্ন করেছে। এখানে এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 5, এখানে এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 5, তাই এক্স ইজ লেস দেন 3, এটা ট্রু। ওকে, চেইনিং কম্পারিজন। সো আমরা যদি কখনো এরকম একটা কন্ডিশন হয় যে আমরা এক্সটাকে, যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসতেছেন তাদের জন্য এই বিষয়টা, যে আমরা অ্যান্ড অপারেটর ইউজ করি, তাই না? আমরা কি করি, আমরা যদি এক্স এর সাথে 1কে প্রথমে কম্পেয়ার করতে চাচ্ছি, তারপরে এক্স এর সাথে 2কে কম্পেয়ার করতে চাচ্ছি, এবং আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করতে চাচ্ছি, বলতেছি যে যদি দুটাই ট্রু হয় তবেই যাতে আমার একটা ট্রু ভ্যালু রিটার্ন করে। সেক্ষেত্রে আমরা সরাসরি এই পুরো এক্সপ্রেশনটাকে, যেখানে আমরা অ্যাম্পারসেন্ট 2বার ব্যবহার করে আমরা একটা কম্পারিজন করতাম, সেখানে আমরা সরাসরি এটা এক লাইনে লিখতে পারবো। যাদের জন্য এটা এখনো কঠিন মনে হচ্ছে তারা কন্ডিশনাল স্টেটমেন্টের যখন আমরা পার্টটাতে যাব তখন আমরা এই বিষয়টা নিয়ে অনেক অনেক ভালোভাবে আলোচনা করব। সো টেনশন করার কোনো বিষয় নাই। তবে আমরা একটা শর্টকাট ধারণা হচ্ছে যে যারা অ্যান্ড অপারেটর এতদিন ব্যবহার করেছেন তাদের জন্য আমরা এই অ্যান্ড সহ পুরোটা বাদ দিয়ে যদি এখানে একটা এক্সকে রেখে দিই তাহলে আমাদের এই কন্ডিশনটা পুরোপুরিভাবে হয়ে যায়। ওকে, শর্টকাট। আমরা এখানে আবার ওয়াইয়ের ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটাতে পারবো। ওকে, এরপরে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনের ক্ষেত্রে প্রিন্ট ফাংশন প্রত্যেকটা স্ট্রিংকে আর্গুমেন্ট হিসেবে গ্রহণ করে, আর প্রত্যেকটা স্ট্রিংকে আমাদের কমা দিয়ে সেপারেট করতে হবে। ওকে, আমরা যদি এখানে খেয়াল করে দেখি, আমি ওয়েলকাম টু পাইথন এই প্রত্যেকটা অংশকে কমা দিয়ে একটা করে স্ট্রিং আমি এখানে প্যারামিটার হিসেবে পাস করেছি। প্রিন্ট ফাংশনটা প্রত্যেকটাকে প্যারামিটার হিসেবে নিই, এখানে প্রিন্ট করছে। প্যারামিটারের আর্গুমেন্ট দুটো আলাদা জিনিস, আমরা প্যারামিটার এবং আর্গুমেন্ট নিয়ে আলোচনা করবো যখন আমরা ফাংশন নিয়ে আলোচনা করবো। ওকে, এরপরে আমরা যদি একটা স্টেটমেন্ট, আমরা যদি কোনো স্টেটমেন্টটাকে এখানে আমরা দেখি, আমাদের কাছে কিছু স্কেপ সিকোয়েন্স আছে। আমরা যদি ব্যাকস্ল্যাশ এন দিই বা ব্যাকস্ল্যাশ টি দিই, ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, এখানে দেখতে পাচ্ছেন নিউ লাইন ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশ টি মানে হচ্ছে আমরা একটা হরিজন্টাল ট্যাব ট্যাব ইয়ে দিব। এর মধ্যে আপনারা খেয়াল করেন, এখানে যদি আমরা টি দিই তাহলে কি হয়, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকামের পর একটা ট্যাব প্রিন্ট হয়েছে, ট্যাব প্রিন্ট হওয়ার পর 2 প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে এন দিই তাহলে এখানে একটা নিউ লাইন প্রিন্ট হয়েছে, প্রিন্ট হওয়ার পরে আমার 2টা প্রিন্ট হয়েছে, তবে 2 এর সামনে একটা স্পেস আসছে, সেই স্পেসটা হচ্ছে এখানকার যে স্পেসটা আছে এই স্পেসটা দেওয়ার কারণে। ওকে, এরপরে আমরা যদি কোনো ব্যাকস্ল্যাশ চাই তাহলে আমাদেরকে ডাবল ব্যাকস্ল্যাশ দিতে হবে। আমরা যদি ডাবল কোড স্ট্রিং, আমরা যদি কোনো স্ট্রিং এর মধ্যে ডাবল কোড রাখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ডাবল কোড ব্যবহার করতে হবে। এগুলো প্রত্যেকটার ব্যবহার নিচে দেওয়া আছে। সিঙ্গেল স্ট্রিং এর জন্য হলে আমাদের সিঙ্গেল কোড ব্যবহার করতে হবে। আমরা এখানে দেখি, যদি আমরা এখানে লাইন ব্রেক, আমরা এখানে একটা স্ট্রিংকে রাখছি একটা সিঙ্গেল কোডের মধ্যে, তাই না? তাহলে এখানে দেখুন আমাদের সিঙ্গেল কোডের নিয়মটাই হচ্ছে আমাদেরকে পুরো লাইনটাকে একটা লাইনে রাখতে হবে। অর্থাৎ আমার এই যে বাকি লাইনটা আছে এই বাকি লাইনটা একটা লাইনেও এই লাইনে হতো,
ওকে, এই লাইনটাতেই হতে হতো, কিন্তু এখানে করি না, না করে আমরা দুইটা লাইনে করছি আমাদের বোঝার সুবিধাতে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যেখানে লাইনটা ব্রেক করতেছি সেই লাইন ব্রেকটাকে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলে এখানকার যে লাইন ব্রেকটা আছে সেই লাইন ব্রেকটা আর কাজ করবে না, এই লাইন ব্রেকটাকে আমরা ইগনোর করতে পারবো। ওকে, লাইন ব্রেকটাকে ইগনোর করে আমরা এই পুরো স্ট্রিংটা প্রিন্ট করতে পারবো। সো আমরা এটা একটু রান করে দেখি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো স্ট্রিংটা প্রিন্ট হচ্ছে। ওকে, এরপরে প্রিন্টিং ভ্যালু অফ এক্সপ্রেশন। আমরা যদি কোনো কিছুর ভ্যালু প্রিন্ট করতে চাই তাহলে সরাসরি আমরা এর আগেও কিন্তু কয়েকবার প্রিন্ট করেছি পূর্বে, সেটা হচ্ছে যে আমরা প্রিন্টের মধ্যে সরাসরি এক্স প্লাস ওয়াই করে দিতে পারি। ওকে, এখন এখানে কি হচ্ছে, এই অংশটা যেটা আছে এটা একটা স্ট্রিং এবং এটাকে আমি একটা প্যারামিটার হিসেবে পাস করেছি। এরপরে 7+3 এটা আরেকটা স্ট্রিং, এটাকে আমি আরেকটা প্যারামিটার হিসেবে পাস করেছি। ওকে, তো 7+3টা ক্যালকুলেট হয়ে আমার এখানে 10 অ্যান্সার আসছে, আর হচ্ছে সামিস তো আমার একটা স্ট্রিং, ঠিক আছে না? আমরা এখানে কি করতেছি, আমরা যদি এখানে ইন্টিজার 5+2 করতেছি, আমরা এখানে ইন্টিজার 5, আমরা এখানে 5+2 যেটা 5.2 যেটা আছে আসলে এটা একটা ফ্লোট ভ্যালু। এই ফ্লোট ভ্যালুটাকে আমরা স্ট্রিংয়ে সরি ইন্টিজারে যখন কনভার্ট করবো তখন আসলে কি হবে, এই বাকি যে অংশটা আছে এই 0.2 যে 0.2 যে অংশটা আসে আসলে এই অংশটা বাদ হয়ে যাবে, কারণ কি আমার একটা ইন্টিজার ভ্যালু দরকার, তাই না? তাহলে আমরা কোন ভ্যালুটা পাবো, আসলে আমরা ফ্লোর ভ্যালুটা পাবো, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, আমরা যদি ইন্টিজারে 5.2 ছিল আমার কাছে, কিন্তু আমি যখন ট্রাঙ্কেট করা মানে হচ্ছে আমি এই অংশটা বাদ দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ আমি শুধুমাত্র ফ্লোর ভ্যালুটা নিচ্ছি। যদি আমি এই 5.2টাকে ট্রাঙ্কেট করি বা আমি যদি এটা ফ্লোর ভ্যালু চাই তাহলে কি হবে, 5.2টা বাদ হয়ে এখানে শুধুমাত্র 5 আসবে। ওকে, এখানে ট্রাঙ্কেটের কথা বলছে। আমরা এই ইন্টিজার ফাংশনটা ব্যবহার করে, ইন্টিজার এটা আসলে এক ধরনের ফাংশন আমরা বলতে পারি, আসলে ফাংশন না তবে ফাংশনের মতো কাজ করবে। ওকে, আমরা এগুলো নিয়েও কথা বলবো, এগুলো অ্যাডভান্স লেভেলে আমরা এই ইন্টিজার নিয়েও কথা বলবো। ওকে, সো আমরা যদি কোনো কিছুকে ফ্লোর ভ্যালু বা ট্রাঙ্কেট করতে চাই তাহলে আমরা এভাবে এটাকে ইন্টিজার ব্যবহার করতে পারি। এখন যদি আমরা এখানে ফ্লোট করতে চাই, সাপোজ আমার কাছে 5 আছে, তাই না? আমি এখানে ফ্লোট করে দিলাম এটি, আমি যদি এখানে ফ্লোট করে এখানে 5 করে দিই, আচ্ছা ট্রাঙ্কেটের অংশটা আমি কেটে দিলাম কারণ আমি আর ট্রাঙ্কেট যেহেতু করতেছি না, তাই না? আমি শুধুমাত্র ফ্লোট 5 দেখতে চাচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন 5.0 কিন্তু ফ্লোট, এই 5.0 এটা কিন্তু এখন ফ্লোট হয়ে গেছে। ওকে, আমি কিন্তু এই ফ্লোটটাকে কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইনও করতে পারি। তাহলে আমি যদি ভেরিয়েবল অ্যাসাইন করি তাহলে আমাদের দেখার উপায় কি, টাইপ অফ এক্স আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এক্স এর টাইপটা কি। এক্স এর টাইপটা এখানে রিটার্ন করবে ফ্লোট। ওকে, এক্স কিন্তু এখন ফ্লোট টাইপ হয়ে গেছে। তো আমরা যদি কোড রাখতে চাই স্ট্রিং এর মধ্যে, আমরা খেয়াল রাখবো আমাদের স্ট্রিং কিন্তু দুই টাইপেরই হতে পারে, আমাদের ডাবল কোডেড স্ট্রিংও হতে পারে, সিঙ্গেল কোডেড স্ট্রিংও হতে পারে, যেটা আমি এর আগে পূর্বের ভিডিওতে বলেছিলাম। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি এই হাইটাকে ডাবল কোডের মধ্যে রাখতে চাই তাহলে আমি কি করব, আমার স্ট্রিং যেটা আছে সেই পুরো স্ট্রিংটাকে আমি সিঙ্গেল কোটের মধ্যে রাখবো। আর যদি আমি হাইটাকে সিঙ্গেল কোটের মধ্যে রাখতে চাই তাহলে কি করব, পুরো স্ট্রিংটাকে ডাবল কোটের মধ্যে রাখবো। এটা হচ্ছে ইজি ওয়ে। যদি আমি এর থেকে একটু কমপ্লেক্স করতে চাই, আপনারা দেখতে পাবেন এখানে আমি এর থেকে একটু কমপ্লেক্স করতে চাচ্ছি, যে আমি শুধুমাত্র সিঙ্গেল কোটেই লিখতেছি। এখানে এখানে একটা সিঙ্গেল কোট, এখানেও একটা সিঙ্গেল কোট, তাই না? এখানে সিঙ্গেল কোট হওয়ার পরেও আমি চাচ্ছি যে আমার হাই যেটা আছে হাইটা একটা সিঙ্গেল কোটের মধ্যে থাকুক। তাহলে আমি কি করব, তাহলে আমি এখানে একটা স্কেপ সিকোয়েন্স ব্যবহার করবো এবং এখানে একটা স্কেপ সিকোয়েন্স ব্যবহার করবো। কারণ যদি আমি এটা ব্যবহার না করি তাহলে কি ঘটনাটা ঘটবে আমরা দেখি। তাহলে এই অংশটা শুধুমাত্র এই অংশটাই হচ্ছে আমার কাছে একটা স্ট্রিং হিসেবে আসবে। ওকে, এরপরে কি ঘটনা ঘটবে, এই অংশটা আমার কাছে আরেকটা স্ট্রিং হিসেবে আসবে। আর এই যে হাইটা আছে, এই হাইয়ের অংশ যেটা আছে এটা কিন্তু কোনো স্ট্রিং এর মধ্যে আর পড়বে না, তাই না? তখন এই জন্য আমার কি করতে হবে, আমার এখানে অবশ্যই একটা সরি ব্যাকস্ল্যাশ দিয়ে এই অংশটাকে আমার স্কিপ করতে হবে। ওকে, আমার যাতে এই অংশটা বলতে যে আমার এখানে যে এই যে ইয়েটা আছে, কোডটা আছে, এই কোডটা আমার এই যে সিঙ্গেল কোড আছে এই সিঙ্গেল কোডটাকে যাতে স্কেপ করে, আমার এই যে সিঙ্গেল কোড আছে এই দুটো সিঙ্গেল কোডকে যাতে আমি স্কেপ করতে পারি, যাতে এই সিঙ্গেল কোড দুটোকে না ধরে। ওকে, এরপরে আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এখানে বাইরে দুটা ডাবল কোড আছে, এর মধ্যে সিঙ্গেল একটা কোড থাকলে কোনো সমস্যা নেই। তার মানে কি হচ্ছে, আমাদের বাইরে এবং ভিতরে দুইটা আলাদা ধরনের কোড থাকলে কোনো রকমের সমস্যা নেই, কিন্তু যদি একই ধরনের কোড থাকে তাহলে আমাদের স্কেপ সিকোয়েন্স ব্যবহার করতে হবে। ওকে, এখানে তারপরে কি বলা হচ্ছে, আমরা এখানে যদি তিনটা কোড একই সাথে ব্যবহার করি, ট্রিপল কোড,
ডাবল কোট একই সাথে যদি ব্যবহার করি তাহলে আমরা এখানে মাল্টি লাইন স্ট্রিং লিখতে পারবো। ওকে, এখানে খেয়াল করে দেখুন, আমরা এখানে এই স্ট্রিং ট্রিপল কোটের মধ্যে আমরা যখন স্ট্রিং লিখবো তখন আমাদের এখানে আর কোনো সিকোয়েন্স দেওয়ার দরকার নেই। এটা যদি আমরা রান করি তাহলে এটা যেভাবে লিখেছি আমরা সেভাবেই প্রিন্ট হবে। সরি, এটা আমাদের প্রিন্ট করতে হবে, তাই না? আচ্ছা, এটা ট্রিপল কোটেড স্ট্রিং নামটা একটু বেশি বড় হয়ে গেছে না? আমরা এটা ট্রি ট্রি আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে লাইন ব্রেকটা করেছি এই লাইন ব্রেকটা এভাবে আছে এবং আমাদের এই লাইনটা আমরা এখানে যেভাবে রাখছি সেভাবেই এখানে যদি আমরা আরো একটা লাইন ব্রেক করি, এখানে যদি আমরা এবিসি দিই তারপর যদি আমরা রান করি তাহলে এখানে একদম সেভাবেই আসবে। ওকে, আমরা যদি মাল্টি লাইন স্ট্রিং লিখতে চাই তাহলে আমরা যেভাবে লিখবো সেভাবে আসবে যদি আমরা তিনটা কোড ব্যবহার করি। ওকে, এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন স্ট্রিং লেখার নিয়ম। ওকে, এখানে আমাদের প্রিন্ট করে দেখাইছে যদিও বা। আচ্ছা, এরপর আমরা কি বলতেছি, এখানে প্রিন্টের মধ্যে আমরা আরেকটা ট্রিপল কোডের স্ট্রিং রাখছি। আমরা শুধুমাত্র প্রিন্টের মধ্যে সরাসরি রাখার মাধ্যমেও কাজটা করতে পারবো। ওকে, আমাদের এরকম ভাবে হচ্ছে আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে ভেরিয়েবলই শুধু প্রিন্ট করতে হবে এমনটা না, যেমনটা আমরা আগে করেছিলাম আগের মতো। ওকে, এরপরের বিষয় হচ্ছে আমাদের প্রিসিশন হ্যান্ডলিং। সো প্রিসিশন হ্যান্ডলিং এবং ফরম্যাটিং, আমাদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে ফরম্যাট করার জন্য আমরা পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করব। ওকে, আমার এখানে এর ভ্যালু যে 3.45 আছে, আমি শুধুমাত্র এই 45 পর্যন্ত নিতে চাচ্ছি। তাহলে আমি কি করব, আমার যেহেতু এটা ফ্লোট ভ্যালু, তাই না? তাহলে আমি পার্সেন্ট দিব, 2 দিব, এফ দিব। ওকে, আমার এই 2 এই পার্সেন্টেজের পরে যে দশমিক আছে, দশমিকের পরে আমি এখানে যে ভ্যালুটা দিব, আমি যদি এখানে 2 দিই তাহলে 2 ঘর পর্যন্ত, আমি যদি 3 দিই তাহলে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত। ওকে, আমি যত ডেসিমাল প্লেস পর্যন্ত দিব তত ডেসিমাল প্লেস পর্যন্ত আমার প্রিন্ট হবে। ওকে, এখানে আরেকটা বিষয় আছে, আমার এখানে একটা এন নামের একটা প্যারামিটার আছে। যদি আমি আমার প্রিন্ট ফাংশনটা যেটা আছে এখানে এন দেওয়ার কারণে কি হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন, এটা একই লাইনে প্রিন্ট হয়েছে। যদি আমি এখানে এনটা না দিই তাহলে কি হবে, আমরা এটা ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিই, দিয়ে যদি আমরা রান করি তাহলে এখানে দেখবেন, ওকে আমরা এই সেলটা রান করি নাই আসলে এই কারণে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লাইনের পরে একটা লাইন ব্রেক আসছে। ওকে, অর্থাৎ আমাদের প্রিন্ট যে ফাংশনটা আছে এই ফাংশনটা কিন্তু ডিফল্ট একটা লাইন ব্রেক অ্যাড করে দেয়। তো আমরা কি করব, এই লাইন ব্রেকটা থেকে বাঁচার জন্য আমরা আসলে এন্ড ইকুয়াল টু আমাদের যে এন্ড প্যারামিটার যেটা আছে সেখানে আমরা শুধুমাত্র এমনি একটা নর্মাল স্ট্রিং দিয়ে দিলাম, যাতে আমার এখানে এন্ড লাইন মানে এন্ড হওয়ার সময় আমার এই যে প্রিন্ট ফাংশনটা আছে প্রিন্ট ফাংশনটা এন্ড হওয়ার সময় লাইনের শেষে যাতে কোনো কিছু অ্যাড না করে। ওকে, এটা যদি আমি রান করি তাহলে খেয়াল করে দেখবেন একই লাইনে প্রিন্ট হয়েছে। ওকে, এরপরে যে বিষয়টা আছে আমি এখানে কি বললাম, পার্সেন্টেন্সের পরে যদি আমি দশমিক একটা দিই, দিয়ে যদি আমি যত ঘর নিতে চাচ্ছি আমি ডেসিমাল পয়েন্ট, আমি যদি 2 এর পরে 4 বা 5 যেটাই দিই আর কি, সেই ডেসিমাল পয়েন্ট পর্যন্ত প্রিন্ট করবে। এখানে 3.45 প্রিন্ট করেছে কারণ আমি এখানে 2 দিয়েছি। ওকে, সেম অবস্থা এখানে আমি যদি 4 দিই, 4 এর পরে 4, এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু কোনো কমা নেই। ওকে, এখানে কিন্তু কোনো কমা নেই, এই পুরোটা একটা স্ট্রিং এর পরে আমি শুধুমাত্র পার্সেন্টেজ দিয়েছি, দিয়ে আমার ভেরিয়েবলটার নাম দিয়েছি, যে ভেরিয়েবলটা আমি 2 দশমিক স্থান পর্যন্ত নিতে চাচ্ছি। ঠিক সেম এখানে 4 দশমিক স্থান পর্যন্ত আমি নিতে চাচ্ছি। ওকে, এরপরের বিষয় যেটা সেটা হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিব। ওকে, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা ফাংশন আছে, ফাংশনের নাম হচ্ছে ইনপুট ফাংশন। আর ইনপুট ফাংশন একটা প্যারামিটার নেই, এই প্যারামিটারের মধ্যে আপনি যেটা পাস করবেন সেটাই ইনপুট ফাংশনটা প্রিন্ট করবে। ওকে, আমরা এখানে রান করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর নেম, এই প্রিন্ট ফাংশনটা কি করেছে, হোয়াট ইজ ইউর নেম এটা প্রিন্ট করেছে। প্রিন্ট করার পরে কিন্তু এখানে আমাদেরকে একটা আহ, কিছু লিখতে বলতেছে। ওকে, আমি যদি এখানে \n দিতাম তাহলে এটা নিউ লাইনে প্রিন্ট করতো। ওকে, আমরা এটা অফ করি, অফ করে আরেকবার রান করি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরের লাইনে চলে আসছে। ওকে, আমাদের এখানে একটা স্পেস থাকার কারণে এখানে একটা এক্সট্রা স্পেস আসছে, কিন্তু এটা কিন্তু পরের লাইনে চলে আসছে। তো আমি এখানে যে কোনো কিছু প্রিন্ট যে কোনো কিছু দিতে পারবো, যেমন আমি যদি ইন্টার দিই তাহলে আমার এই দ্য স্কাই ইজ ব্লু এটা নেমের মধ্যে প্রিন্ট হয়ে যাবে। এরপরে সরি, নেমের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। আমি যদি এখন এই নেমটাকে প্রিন্ট করতে চাই দেখতে পাবেন দ্য স্কাই ইজ ব্লু এটাই প্রিন্ট হয়েছে। এখন এখানে আমরা ইনপুট যেটা নিব সেটা অবশ্যই সব সময় আমি যদি ইনপুটটাকে কোনোভাবে কনভার্ট না করি বা কিছু না করি তাহলে এই ইনপুটটা আসলে কি হবে, ইনপুটটা আসলে নেমের মধ্যে
স্ট্রিং হিসেবে যাবে। ওকে, যে কোনো কিছু আপনি এখানে যদি আমি যদি এখানে একটা ভ্যালিউ দিই, যেমন আমি 21 দিলাম সাপোজ, এটা কিন্তু আমরা যদি রান করে দেখবেন এটা স্ট্রিং হিসেবে প্রিন্ট নেম, এটা কিন্তু স্ট্রিং হিসেবে গেছে। কিভাবে স্ট্রিং হিসেবে গেছে, আমি যদি এখানে ওকে আমি যদি প্রিন্টের মধ্যে টাইপ নেম দিই, তাহলে আমরা নেমের টাইপটা দেখতে পাবো। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেমটা কিন্তু স্ট্রিং হিসেবে আছে, আমি যদিও বা 21 দিয়েছি, এটা কিন্তু স্ট্রিং হিসেবে আছে। ওকে, আমরা ভ্যালু 1 ভ্যালু 2 এই দুটো ভ্যালু যদি নিই, আর এই দুটো ভ্যালুকে আমি ইনপুট হিসেবে নিই, আচ্ছা আমরা এখানে রান করে দেখি, আমাদের ফার্স্ট ভ্যালু সাপোজ 21, সেকেন্ড ভ্যালু 40, আমরা এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে আমরা টোটালটা যদি প্রিন্ট করি, তাহলে স্ট্রিং যেভাবে কনক্যাটিনেট হয় সেভাবে কিন্তু এটা কনক্যাটিনেট হয়েছে, অর্থাৎ 21 এবং 40 এই দুটো কিন্তু কনক্যাটিনেট হয়েছে, এখানে কিন্তু যোগ হয় না, কারণ কি আমরা এখানে স্ট্রিং নিচ্ছি। ওকে, তার মানে আমার কি করতে হবে, আমার অবশ্যই এই স্ট্রিংটাকে চেঞ্জ করে নিতে হবে যদি আমার ভ্যালুটা চেঞ্জ করতে হয়। এর আগে আমরা ভিডিওতে দেখে আসলাম একটু আগেই যে আমরা যদি স্ট্রিং আমরা যদি ইন্টিজার ব্যবহার করি, তাহলে আমি ওই ইন্টিজারের মধ্যে যেটাই দিই সেটাকে সেই ইন্টিজার হিসেবে প্রিন্ট করে, ইন্টিজার হিসেবে অ্যাসাইন করে। ওকে, তাহলে আমরা এখানে কি করব, আমাদের কাছে এই যে ভ্যালুটা আছে, আমরা এখানে যে ভ্যালুগুলো নিলাম, সরি, আমরা এখানে যে ভ্যালুগুলো নিলাম, ভ্যালু 1 এবং ভ্যালু 2, তাহলে আমরা কি করবো, এগুলোকে ইন্টিজারে কনভার্ট করে নিব। ওকে, টাইপ কাস্ট করে নিব। তো আমরা এখানে কি বললাম, ইন্টিজারের মধ্যে ভ্যালু 1 এর সাথে আমি ইন্টিজার ফাংশনটার মধ্যে ভ্যালু 1 দিলাম, আবার এই ইন্টিজার ফাংশনটার মধ্যে ভ্যালু 2 দিলাম, তাহলে এখানে আমার রিটার্ন কি হচ্ছে, এখানে আমার ভ্যালু 2 এর ইন্টিজার ভ্যালুটা রিটার্ন হবে, এখানে ভ্যালু 1 এর ইন্টিজার ভ্যালুটা রিটার্ন হবে, রিটার্ন হয়ে দুটা সাম হবে, সাম হয়ে এটা কার মধ্যে আসবে, টোটালের মধ্যে আসবে। তাহলে আমি যদি এটা করি তাহলে কি হবে, আমাদের কাছে 61 আসছে, কারণ কি আমি 21 আর 40 দিয়েছি, দুটো যোগ করলে 61 হয়। আর আরো একটা ইজি ওয়ে আছে, যদি আমরা সরাসরি এই যে ইনপুট যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে যদি আমরা আরেকটা ফাংশনের মধ্যে থেকে কল করি, সেটা হচ্ছে ইন্টিজার ফাংশন, তাহলে কি হবে, আমার এখানে আগে ইনপুটটা নিবে, এই ইনপুটটা নেওয়ার পর সেই ইনপুটটাকে সরাসরি ইন্টিজারে কনভার্ট করবে, কনভার্ট করে সেই ইন্টিজারটাকে আমরা অ্যানাদার ভ্যালুর মধ্যে রেখে দিব। ওকে, এখানে আমরা চেক করে দেখতে পারি, সেটা 100 আমরা যদি দিই, তাহলে এই অ্যানাদার ভ্যালুর মধ্যে এখন 100 আছে, আমরা যদি 100টা প্রিন্ট করি, দেখতে পাবেন 100 এর সাথে কোনো কোড নাই। ওকে, যেহেতু কোনো সিঙ্গেল কোড নাই, তার মানে 100 একটা ইন্টিজার ভ্যালু। আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন, এখানে প্রিন্টের ক্ষেত্রে দেখাচ্ছে না যদিও বা সিঙ্গেল কোড। ওকে, আমরা এখানে যদি টাইপটা চেক করি তাহলে আমরা বুঝতে পারবো, তাই না? টাইপ অ্যানাদার ভ্যালু, এটা যদি রান করি, আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস ইন্ট, আমরা আমরা এই যে অ্যানাদার ভ্যালু যেটা আছে, এটা কিন্তু এখন ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ ইন্টিজার টাইপ কাস্ট হয়ে গেছে। ওকে, এরপরে আমরা যদি মাল্টিপল ইনপুট নিতে চাই একই সাথে ইনপুট ফাংশন থেকে, সরাসরি আমরা ইনপুট ডট স্প্লিট ব্যবহার করতে পারবো। ইনপুট ডট স্প্লিট ব্যবহার করে আমরা এই এ এবং বি এর মধ্যে কমার মাধ্যমে একই সাথে দুইটা ভ্যালু অ্যাসাইন করতে পারবো। ওকে, আমরা এটা একটু রান করে দেখি, আমরা এই ধরনের এক্সপ্রেশনগুলো আরও বেশি বেশি দেখব ভবিষ্যতে, তাহলে এই ধরনের এক্সপ্রেশনগুলোর সাথে আমাদের ইজি হয়ে যাবে, কারণ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যারা আসে তারা এই ধরনের এক্সপ্রেশনের সাথে সরাসরি খাপ খাইয়ে নিতে পারে না। আমরা যখন এ কমা বি লিখি এবং ইনপুট ডট স্প্লিট লিখি, তখন কি হয়, এই ইনপুটের মধ্যে আমি যা যা দিব, আমি যদি স্পেস ব্যবহার করি, যেমন কি দিতে পারি, দে আর, ওকে, আমার অবশ্যই দুইটাই দিতে হবে, কারণ আমার এখানে কি আছে, আমার কাছে দুইটা ভ্যালু আছে, তাই আমার স্পেস যে অবশ্যই দুইটা ভ্যালু দিতে হবে। যদি আমি তিনটা ভ্যালু দিই তাহলে আমার এখানে একটা এরর আসবে। ওকে, আমরা এই এররগুলোও পরে আলোচনা করব। তবে আমরা যখন এখানে দুইটা ভ্যালু দিব, অর্থাৎ আমার কাছে এখানে যদি দুইটা ভ্যালু থাকে, তাহলে আমরা অবশ্যই এখানে আমরা যখন ইনপুট দিব তখন আমাদের দুইটা ভ্যালু ইনপুট দিতে হবে। ওকে, আমি এন্টার করে দেখি, হ্যাঁ আমাদের কাছে কোনো এরর আসেনি। এখানে এখন কি হয়েছে, এখানে আমার ইনপুটের মধ্যে আমি যখন দে আর এই স্ট্রিংটা দিয়েছি, এই স্ট্রিংটাকে স্প্লিট করেছে, এই জায়গাতে স্প্লিট করে আর একটা হয়েছে আর দে একটা হয়েছে, এবং দেটা এর মধ্যে আসবে এবং আরটা বি এর মধ্যে যাবে। ওকে, আমরা যদি এখানে প্রিন্ট করি, দেখতে পাবেন এ এর কারণে দে প্রিন্ট হয়েছে আর বি এর কারণে আর প্রিন্ট হয়েছে। আমি যদি এখন এখান থেকে বিটা ডিলিট করে দিয়ে এটাও ডিলিট করে দিই,
তাহলে এর মধ্যে শুধুমাত্র যে দে আছে সেটা আপনারা দেখতে পাবেন। ওকে, দেখতে পাইছেন? এর মধ্যে শুধুমাত্র দে আছে, অর্থাৎ ইনপুট ডট স্প্লিটের মাধ্যমে আমরা স্পেস, আমরা যদি কোনো ডেলিমিটার না বলে দিই, ডেলিমিটার কি জিনিস সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। যদি না বলে দিই তাহলে কি হবে, স্পেস ডিফল্ট হিসেবে ধরে স্পেসটাতে আলাদা করে দিবে। ওকে, এখানে আমার এর মধ্যে স্পেসটাতে আলাদা হয়ে এর মধ্যে দে আসছে আর বি এর মধ্যে আর আসছে। ওকে, প্রিন্ট, আমি যদি এখন টাইপটা প্রিন্ট করতে চাই এর, তাহলে স্ট্রিং প্রিন্ট হবে। এখন আমি যদি এখানে বলি যে আমি এর মধ্যে এবং বি এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমি সাপোজ ইন্টিজার টাইপ কিছু একটা দিতে চাচ্ছি, 21 31। ওকে, তাহলে আসলে এর মধ্যে কি যাবে, 21 আর বি এর মধ্যে যাবে 31। এখানে দুটোই কিন্তু স্ট্রিং হিসেবেই ঢুকবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 21 স্ট্রিং হিসেবে গেছে, এখানে এটা কিন্তু এখন স্ট্রিং আছে। ওকে, তাহলে আমার এখন কি করতে হবে, আমার এটা টাইপ কাস্টিং করে নিতে হবে। যদি আমি এ আর বি কে ব্যবহার করতে চাই তাহলে আমি এ আর বি কে সরাসরি এখানে টাইপ কাস্টিং কিভাবে করে নিতে পারবো, এটার ইজি একটা ওয়ে আছে, আমরা ইজি একটা ওয়ে পরবর্তীতে দেখব। সো আমরা যদি এটাকে ডিলিট করে দিয়ে এখানে টিওটি, সরি, টি টোটাল ইকুয়াল টু এ প্লাস, সরি, ইন্ট বি। এটা যদি হয় তাহলে আমার এ আর বি এর মধ্যে আমি হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নিলাম, এই দুটোকে টাইপকাস্ট করে নিলাম। এরপরে যদি আমি দেখি তাহলে এটা কিন্তু এখন, ওকে সরি, আমার এখানে রান হয়নি, এটাকে রান করতে হবে আগে, রান করতে হবে 21 31। ওকে, এরপরে টোটাল, ও সরি, আমি তো ইন্টিজারটা আসলে এতে অ্যাসাইন করি না, আমি শুধুমাত্র ইন্টিজারটা এতে নিয়েছি, তাই না? আমি যদি এখানে এটাকে ইন্টিজার করার জন্য আসলে এটা আমার অ্যাসাইন করতে হবে, এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, আর বিটাকে ইন্টিজার করার জন্য বি ইকুয়াল টু ইন্ট বি, আমার এটা ব্যবহার করতে হবে। আমার স্পেস দিতে পারবো না, স্পেস দিলে আসলে ওটা ফাংশন হিসেবে আর ধরবে না। এখন যদি আমরা এটাকে রান করার পর এখানে রান করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টিজার হয়ে গেছে। এখন আমরা এইখানে যেভাবে ব্যবহার করলাম দুইটাকে আলাদা আলাদা করে, ঠিক সেম কাজটা এখানেও করা যাবে। এ কমা বি যদি আমি দিই, এখানে যদি ইন্টিজার এ কমা ইন্টিজার বিও দিই, সেক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটবে। ওকে, আমরা যদি এখনো টাইপটা চেক করি তাহলে দেখাবে ইন্টিজার। ওকে, অর্থাৎ আমরা এভাবে দুইটা পাশাপাশি রেখে এই ধরনের টাস্কগুলো কমপ্লিট করতে পারি। আমরা ভবিষ্যতে এই ধরনের টাস্ক আরও দেখব এবং আমরা এ সম্পর্কে আরও বেশি ভালোভাবে জানবো। ওকে, এখানে আমরা একটা প্রবলেম দিয়েছি, ম্যাক্সিমাম আর মিনিমাম বিল্ট ইন ফাংশন মিনিমাম আর ম্যাক্সিমাম ব্যবহার করে। মিনিমাম ম্যাক্সিমাম কিভাবে কাজ করে আমি এটা বলে দিচ্ছি। আমরা যখন এর মধ্যে কোনো ভ্যালু দিব মিনিমাম ফাংশনের মধ্যে, তখন এই ভ্যালুগুলোর মধ্যে থেকে সব থেকে মিনিমাম যেটা আছে সেটা এই মিনিমাম ফাংশনটা প্রিন্ট করে দিবে। আর ম্যাক্সিমাম ফাংশনের মধ্যে আমরা যখন কোনো ভ্যালু দিব তখন এটার যে ম্যাক্সিমামটা আছে সেই ম্যাক্সিমামটা আমাদের এখানে প্রিন্ট করে দিবে। যেহেতু আমরা এখানে সরাসরি ইনভোক করতেছি, তাই না? আমরা যদি ইনভোক না করি, আমরা যদি হচ্ছে এটাকে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই তাহলে কিন্তু আমরা সেই ভেরিয়েবলের মধ্যেও রাখতে পারবো। ওকে, এখানে যদি আমরা ম্যাক্সিমাম ইকুয়াল টু ম্যাক্স দিই, দিয়ে এটা রান করি, ওকে এটা রান হয়ে গেছে অলরেডি। এখন যদি আমরা প্রিন্ট ম্যাক্সিমাম করি তাহলে কি হবে, ওকে নাম্বার 1 নাম্বার 2 আমরা রান করি না, এখানে এটাকে রান করতে হবে 21 নাম্বার 1 31 2 55। ওকে, আমরা যদি এখানে ম্যাক্সিমামটা প্রিন্ট করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা এখানে 55 পেয়েছি, অর্থাৎ ম্যাক্সিমাম এই সব কয়টার মধ্যে যেটা ম্যাক্সিমাম আছে সেই ম্যাক্সিমামটা আমাকে সরাসরি প্রিন্ট করে দিবে। ওকে, সো আমাদের এখানে কিছু এক্সারসাইজেস আছে, এক্সারসাইজেসগুলো আপনারা এখানে করতে পারবেন। আমি এক্সারসাইজেসগুলো এখানে ভিডিওতে রাখতেছি, ভিডিওটা পজ করে আপনারা এই এক্সারসাইজটা এখান থেকে দেখে দেখে করে নিতে পারবেন। একটু জুম করে দিই। ওকে, এই এক্সারসাইজটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এতে আপনাদের উপকার হবে। সো ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।